মুসুরি ডালের পাতুরি রেডি হয়ে গেল গা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো স্বাগত জানাইতেছে নতুন আরেকটা ভিডিওতে। তো তোমরা তো দেখলেই কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, ধনিয়া পাতা এসব কাটটা আমি রেডি করে রাখছি। আজকে আমি মসুর ডালের পাতুরি বানাবো। তো কুমড়ো পাতা দিয়া মসুর ডালের পাতুরি। তো চলো শুরু করি। তো মসুর ডালের পাতুরি বানানোর জন্য এখানে আমি মসুর ডাল লিয়ে লইছি। এখানে প্রায় 200 গ্রাম মসুর ডাল লইছি। এখানে মসুর ডালটা আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখছিলাম। আর সঙ্গে এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন এগুলো একদম কুচায় কাটছি, একদম ফাইন চপ যেটা কয় এইভাবে কাটছি ছোটো ছোটো টুকরা করে। সঙ্গে ধনিয়া পাতা, এখানে আছে 1 চামচ কালো জিরা। আর এই যে ছোটো বাটিটার মধ্যে যে একটা পেস্ট দেখা যাচ্ছে, এটা হয়েছে তোমার একদম ছোটো চিংড়ি মাছ, যে ছোটো চিংড়ি, কুচু চিংড়ি কয় যেটারে, ওই চিংড়ি মাছের পেস্ট বানায় রাখছি এখানে। আর আর পাতুরির লেগে এখানে আমি কুমড়ো পাতা নিয়েছি, 10-12টার মতো কুমড়ো পাতা নিয়েছি। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখন এটারে এই লবণ জলের মধ্যে একটু হালকা বয়েল করে লুম। আর এটা যতক্ষণে বয়েল হবো ততক্ষণে আমরা এই মুসুরি ডালটা যে ভেজে রাখছি, ডালটার একটা পেস্ট বানালাম। আর ডালটা যে একটা পেস্ট বানাবো, যে এটা কিন্তু একদম তোমার ফাইন পেস্ট যে কয় এরকম করতাম না, একটু দানা দানা রাখুন। তো চলো আগে কুমড়ো পাতাটি একটু হালকা বয়েল করে লই। কড়াইতে জল দিয়ে দিলাম। এখন একটু লবণ দিয়ে দিলাম। তো জলটা ভালোভাবে বয়েল হয়ে আইলে তারপর ওই কুমড়ো পাতাগুলো এটার মধ্যে দিয়ে দেবো। কুমড়ো পাতা দিয়ে কিন্তু এটার মধ্যে বেশিক্ষণ রাখতাম না, 1.5-2 মিনিট এরকম সময়, কিছুক্ষণ সময় রাখুম আর কি, যাতে হালকা একটু যাতে বয়েল হয়ে আয় এরকমভাবে। পাতাগুলি মোটামুটি রেডি হয়েছে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিই। এখন এই পাতাগুলা উঠাইছিরা এইভাবে ছড়াইয়া কিছুক্ষণ রাখা দেবো। তো এখানে মুসুর ডালের যে পেস্ট বানিয়ে রাখছি, এখন এটার সঙ্গে যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সব যা কিছু আছে, এই কুচু চিংড়ির পেস্ট, ধনিয়া পাতা সব একসঙ্গে দিয়ে ভালোভাবে এটা মিশামো, একটা মিক্সচার তৈরি করুন। তো আগে এটাতে দেওয়া দেয় পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের প্রায় 3-3.5টার মতো পেঁয়াজ দিছি।
রসুন, আদা, কাঁচা লঙ্কা, কালো জিরে, চিংড়ির পেস্ট, ধনিয়া পাতা, হলুদ, লবণ, আর এখানে আমি একটু গরম মশলা দিতেছি। তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো, আবার অনেকে এটার সঙ্গে একটু এই লঙ্কার গুঁড়াও দেয়। তো আমি লঙ্কার গুঁড়া দিছি না, আমি লঙ্কার গুঁড়া যত সম্ভব চেষ্টা করি অ্যাভয়েড করার। আমি বেশিরভাগই কাঁচা লঙ্কা ইউজ করি, যে কোনো রান্নাতেই ম্যাক্সিমাম আমি কাঁচা লঙ্কাই ইউজ করি। তো এখন এটারে হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। তো ডাইলের মিক্সচারটা রেডি হয়ে গেল গা। তো এখন পাতুরি বানানোর পালা। তো আমরা তো মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে গা। তো এক্ষণে একটা একটা করে পাতা লমু। পাতা যদি একটু ছোট সাইজ হয় 2টা পাতা, বা একটু বড় সাইজ হলে একটা পাতা দিয়ে সেটা। তো আমি এখানে না একটা একটা পাতা দিয়েই করি। তো আমি এখানে একটা পাতা নিলাম, পাতা নিয়ে সেটা এখন একটু একটু করে ডাইলের যে মিক্সচারটা বানাইছি একটু একটু করে এখানে দিমু, দিয়ে সেটা তারপরে এভাবে ফোল্ড করুন। এইভাবে দিয়ে দিয়ে এটারে এভাবে ফোল্ড করুন। এখন এটার উপর থেকে একটু দিয়ে দেবো, উপর থেকে। বাস, এই যে এইভাবে পাতুরিগুলা আমরা তৈরি করব। এখন শুধু ভাজার পালা। আস্তে ধীরে এখন অল্প আস্তে ধীরে করে সেটা ভাজালে বাস আমরা মসুরের ডালের পাতুরি রেডি। এই দেখো কি সুন্দর লাগতেছে দেখতে। হ্যাঁ, এটার কাবাবের মতো লাগতেছে, ভেজিটেবল কাবাব। মানে একটা একটা করে এটা দিয়ে দিই।
যে মসুরি ডালের পাতুরি রেডি হয়ে গেল গা। এই হলো আজকের রাতের খাবার, ভাত আর আজকের স্পেশাল আইটেম মুসুরি ডালের পাতুরি, কুমড়ো পাতা দিয়ে, ডাল, টমেটোর ডাল, আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, কুচু চিংড়ি দিয়ে বাঁধাকপির তরকারি। তো চলো শুরু করা যাক। আগে একটু তেলটা লই, সরষের তেলটা লই। এই যে আমি যে কইছিলাম যে রান্নার সময় যে একটু তেলটা একটু বেশি করে দিলে কোনো অসুবিধা নাই, এই কারণে কইছি। এই তেলটা দিয়া ভাতটা ভালো করে চটকাইয়া লবণ দিয়া মাইখা পরে এটা একটু কামড়ায় কামড়ায় খাইতে যা একটা লাগবো না। আমি বেশি তেল লইছি না, অল্পই লইছি। আর আমি খাবারে এক্সট্রা লবণ লই না, কিন্তু আজকে লইছি এটা খাওয়ার লাগে। দারুণ হয়েছে। সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ টমেটো আর একটু কাঁচা লঙ্কা। হেভি হেভি, এটা কোনো তুলনাই হয় না, দারুণ হয়েছে। তোমরাও দেখছোই কতক্ষণ সময় লাগছে এটা বানাতে। এই যে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, ধনিয়া পাতা, এই যে কুচি 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 এটা কাটছি, এই কাটতে কতক্ষণ সময় লাগছে। এরপর আবার মিক্সচার করো, এরপর একটা একটা পাতা লয়ে এসে আবার এটাকে বানাও, এরপর আবার ফ্রাই করো, অনেকক্ষণ সময় ব্যবহার। সময় লাগছে ঠিক আছে, কিন্তু বানানো এটা সার্থক, হেভি লাগছে, দুর্দান্ত হয়েছে বানানো, দুর্দান্ত হয়েছে। আমি যখন খাইতেছি একটু ঠান্ডা হয়ে গেছে, এটা যদি গরম গরম খাওয়া যেত সঙ্গে সঙ্গে তখন আরও ভালো লাগলো। যখন বানিয়েছিলাম তখন একটা খাইছি গরম গরম, দারুণ লাগছে, একটু সস দিয়ে পেঁয়াজ দিয়ে খাইছি, হেভি লাগছে। তখন একটু ঠান্ডা হয়ে গেছে আর কি, এরপরও ভালো লাগতেছে। এমনি মুসুরি ডাল আর চিংড়ি মাছের যে পেস্ট বানায় এরকম বড়া বানায় খাইছি আগে, কিন্তু এরকমভাবে পাতুরি বানাইছি না, এই ফার্স্ট বানাইলাম, দারুণ লাগছে খাইয়া। বাঁধাকপির তরকারিটাও স্বাদ হচ্ছে, মা রাঁধছে। চিংড়ি মাছ, আলু, টমেটো দিয়ে খাই নিছি।
তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, পারলে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।